হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সানজিদাস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফ্রেঞ্চ ফ্রাই। খুব সহজভাবে দেখাবো, চলুন দেখে নিই রেসিপিটি। আমি এখানে 3টা বড় সাইজের আলু নিয়েছি। এখন এগুলোকে ছেড়ে নেব। ছেড়ে এগুলোকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের কাটিংয়ে কাট করে নেব। সাইডগুলো কিন্তু আমি নিব না, ফেলে দেবো, হালকা করেই কেটেছি। এখন দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাটছি, দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু খুবই ইজিভাবে কাটা যায়। সবগুলো আমি এভাবে করে কেটে নেব। আমি জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে সবগুলো কেটে দেখাচ্ছি। এখন এগুলোকে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। এখন এটা আমি সিদ্ধ করে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। খুব বেশিক্ষণ কিন্তু এটাকে বয়েল করা যাবে না। আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। ঢেকে দেবো। 2 থেকে 3টা বলক চলে আসলে আমি চুলাটা বন্ধ করে দেব। আর এখন এগুলোকে তুলে নিচ্ছি। এটাকে তুলে আমি একদম ঠান্ডা পানিতে দিয়ে দিলাম, যেন বেশি কুক হয়ে না যায়। বেশিক্ষণ কুক হয়ে গেলে আলু বেশি সেদ্ধ হয়ে যাবে, পরে ফ্রাই করার সময় ভেঙে যেতে পারে। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আমি এটা টিস্যুর উপরে ছিটিয়ে দেবো, যেন পানিগুলোকে অ্যাবজর্ব করে নেয়। শুকিয়ে গেলে এখানে দিয়ে দেবো আমি 2 চামচ কর্নফ্লাওয়ার। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিব। কর্নফ্লাওয়ার দিলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই খুব ভালো হয় আর খুব সুন্দর ক্রিস্পি হয়, একদম রেস্টুরেন্টের মতোই হয়। এগুলোকে এখন আমি ভেজে নেব। সবথেকে ভালো হয় ফ্রেঞ্চ ফ্রাই যদি আপনারা প্রথমে একটু হালকা করে ভেজে নিয়ে আবার দ্বিতীয়বার ভাজেন, তাহলে কিন্তু খুব ভালো ক্রিস্পি হয়। 2 থেকে 3বার ফ্রেঞ্চ ফ্রাই ভাজলে তাহলে এটা খুব সুন্দর একটা রেজাল্ট আসে, একদম রেস্টুরেন্টের মতো হয়ে যায়। হালকা একটু কালার চলে আসলে আমি এগুলোকে উঠিয়ে নেব। আমি এভাবে করে সবগুলো ভেজে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। খেতে কিন্তু দারুণ মজা। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।